কি তুমি দি নতুন চুলা পায়া দি গর্তি বাইরো নাকি ঘটনা কি? রাগ করে থাকবা তুমি? আমি কড়াই বহাই দিয়ে গেছিলাম রান্না, কড়াই গরম হয়ে গেছে গো আমার। এই যে নতুন চুলা, এই যে নতুন পাতিলা এনে দিলাম কেমন লাগতেছে গো? ভালো লাগতেছে কিন্তু আমি রান্না করতে পারবো না। এটা কেমন কথা বুঝো? এত সুন্দর গুলা রান্না করতে চাই, তুমি আচ্ছা একটা কাজ তোমারে করো। ভালো জামা না দিলে তুমি জামা পরো না। হ্যাঁ। পাতিলা না দিছি তুমি পাতিলাতে রান্নবা না। তুই কেন দিয়ে লাভ কি? আসলে কি আমার ঘরের ভিতরে ওয়াল শোকেস আছে, ওয়ার্ড্রোব আছে। এগুলা রাখছি কি লিগা? নতুন জিনিস রাখার লাগা, তাই না? তোমার কাছে কেমন লাগতেছে গো আমাদের এই ছোট্ট নতুন সেটআপটা? অনেক সুন্দর, অনেক বালা। আমি তো পারি না। তুমি আরেকটু কষ্ট করে আমার 7 পিসি কিনা দিতা। হুম। ৭ পিসের একটা ডাকনারে মনে করো যে এটা ডাকনা দিয়া ৭ পিসেরটা বাড়ি দিলে ভাইঙ্গা আরে যাবে। বুঝছি তো, কিন্তু এই জিনিস 7টা নিয়ে আইতা। ৭ পিসেরটাও জিনিস আর এটাও জিনিস। ৭ পিসেরটা হইলো মনে করো যে জটমাল যেটা চলে না এটা বইরা দিয়া রাখে। হ্যাঁ। ওইটা যারা চিনে না হারাই কিনে। এখন শোনো না, আমি তো চুলা কিনলাম না কালকে। হুম। চুলা কিনা আমি তো কালকের থেকে আবার টিয়া জমানো শুরু করছি, বুঝছো? ওই আমার খুচরা টিয়া। পাতিলা কিনার লিগা? হ্যাঁ, আমি তো দাও আমার দিয়ে দাও। আর জমে নাই তো, আর একদিনে কি আর জমে নাকি? আচ্ছা তুমি এখন যখন আরো কয়টা টিয়া হইব না, আমি নন স্টিকের ওডি কিনবো। হ্যাঁ, ওই যে কত সুন্দর সুন্দর কতগুলা থাকে না, ওডিও কিনবো। ওই শোনো কম্বো প্যাকেজ যেটি আছে ঠিক আছে হ্যাঁ। ভাই তো পরিচিত রব্বারি তো তুমি চিনোই কিন্তু বিষয়টা হচ্ছে কম্বো প্যাকেজ গুলার সব তথ্য আজকে আমি নিয়ে আইছি কিন্তু হুম। কম্বো প্যাকেজের থেকে এটি অনেক বেশি ভালো অনেক। না, এটা তো অবশ্যই দেখে বোঝা যাইতেছে। এই যে হাতলটি আমরা যদি সামান্য এটা কিনতে যাই, হাতলগুলোর দাম জানো? শুধু এটা সেদিন আমার কোনটার জানি কি কাল লগে গেছি, হয় কি এটি এক একটা পিস হলে 190 টাকা করে। এই যে এটি তাও আর একটু দুর্বল, ওই যে কাঠের মতো থাকে না ছোট্ট, ওইটা 190 টাকা শুধু এইটা। না এই দুইটা আমার কাছে খুব ভালো লাগছে প্রথম দেখাতে এত ভালো লাগছে অন্য কোনো দিকে আমি হাতই দিই নাই আর না, এটির শোনো, সাথে ওই 7 পিসেরটি মোটেও যায় না তোমার মনে আছে আগে বাণিজ্য মেলায় গিয়ে খালি মার্বেলের ননস্টিকের সেট গুলো দেখতাম? খালি হাতাইতাম কিন্তু আমি কিনতাম না, কিনলে কেন বাণিজ্য মেলায় ও মানে গলা কাটা দাম চাইতো। মানে কিন্তু আমি এটা দেখে ছবি তুললাম, আইনা করতাম কি এলাকায় দোকান টোকানে দেখাই দেখতাম যে এরকম আছে নাকি। তো আসলে দেখা পর্যন্ত আমি কখনো কিনি নাই, ভাবছি কি লেগে কিনবো, চুলাতে তো লেগে করাই ব্যবহার করাই যায়। মানে বিষয়টা হচ্ছে চুলাতে পাতিলা তো অভাব নাই দুনিয়ার হ্যাঁ, পাতিলা আছে এর লেগে কখনো আর কেনা একটা হয় না। পাতিলা এত টাকা দিয়ে কিনা লাগবে এটা কখনো ভাবি না আর কি। এই যেমন এটা কয়েক মাস আগে শখ করে কিনছিলাম, ভাল লাগছিল, এটা এখন রেখে দিছি। তো পাতিলা তো দিয়া করাই তো দুইটা একই হয়ে গেল গা। না, এটা তো নন স্টিকের পুরোটা, আর এটাও কিয়াম ওইটাও কিয়াম, কিন্তু হইলো গিয়ে এটা হইলো গিয়ে তোমার কিনছিলাম অন্য কারণে। অনেক এটা কিন্তু আমার অনেক ভাড়া আছে রনি। কিন্তু তোমার এই নতুন সেটআপটা কেমন লাগতাছে এটা কও? হ্যাঁ, এটা অনেক ভালো লাগতেছে। মনে হইতাছে না যে আজকে একটা নতুন সংসার এটা নতুন করে বিয়া করে আইও তাহলে বিয়া করলে কি মানুষের জাগরে মানে দাওয়াত দিবে, হেরা কি নতুন নতুন আমার এগুলো গিফট দিব? গিফট দিব না না, যদি দেয় তাহলে আমি আবার বিয়া করতে রাজি আছি। গিফটের লিগা হ্যাঁ, আমি সবারই নিচে লেখা দিব, আর কিছু লাগবে না, আপনারা সবাই খেলে এক একটা নন স্টিকের সেট নিয়ে আসবেন। না এগুলা গুরুত্বপূর্ণ জিনিস তো এগুলা প্রয়োজনীয় জিনিস এগুলা হ্যাঁ, এখন থেকে আমি এটাই চিন্তা করছি রনি, কাউরে যদি কখনো গিফট দেই, যদি সাংসারিক মানুষ থাকে তা করে এইসব গিফট দিব, কারণ এটি পাইলে একটা সাংসারিক মহিলা যে কত খুশি হয়। কারণ সামর্থ্য সবারই আছে, কার সামর্থ্য নাই কও? কিন্তু ওই যে কেনাটা, ওইটা অনেক সময় সময়ের জন্য হোক বলো বা আরেকটু পরে কই এগুলা বলতে বলতে কেনা হয় না। মানে একজন যদি গিফট করে দেয় তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে গত পরশুদিন তুমি কি করলা 3 দিন চিল্লাইয়া টাকা নিয়ে ঈদের শপিং না কইরা চলে আনছো। হ্যাঁ। আর আজকে আইডি আমি কোন বাজারটাতে আনছি জানো? আমি তোমার বাজার? আমি টুনটান যেটা কেনার ইচ্ছা ছিল যদিও কিছু কিনতাম আচ্ছা, ওইটা দিয়ে এটা নিয়ে আইছি। তুমি করতে তাহলে এবার আমাদের কোনো তোমার আবার কেনা কি? তোমার নিজেরই তো দোকানে তোমার কাপড় চোপড় অভাব নাই। থাকলে কি হয়েছে নিজের দোকানের মাল কি টেয়াদা কিনে নাই মাগনা কিনে আনছি। জামনে কিনো, নিজেরই তো দোকান। আমাকেও তো লেডিস কালেকশন নাই, থাকলে আমি ঠিকই নিয়ে যেতে পারতাম দিনে দুইটা তিনটা। বিষয়টা হয়েছে তোমার শপিং দিয়া ছোলা কিনছো আমার শপিং দিয়া তোমার পাতিলা কিনা দিছি থাক। মাঝখান দিয়ে আমাকে স্বপ্নটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, ওইছে তো হ্যাঁ। ঈদের দিনে মানুষ নতুন কাপড় পরবো, আমরা নতুন হাড়ি পাতিলে রান্না করে খামো। হাড়ি পাতিলা রান্না শুরু করবো কালকা আমরা কাপড় পরে হইলে কি মানুষের দেখায় লাভ আছে না? হাড়ি পাতিলে আমরা কালকা থেকে রান্না শুরু করবো। এখন তুমি খুশি হইছো তো ব্যাপারটা? আর এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এটার মানে পিছনটা দেখো। আর যে 1-2 বছরের মধ্যে যদি 1 ফোঁটা রং ওঠে তাও কোম্পানি ডাইরেক্ট নতুন দিব। না, এটার তো রং ওঠা আর ওই 7 সম্ভব না। পিসেরটা রং ওইটা বসকায় গেল ফেরত দিব না। কি লাভ ওদের 7 পিসেরটা 3600 টাকা দেয় না? এই যে ওই জানতে পারলে দিবা। হ্যাঁ, এই সেম আমি এটাও পাইছিলাম, এটা যেদিন কিনে আনতে গেছিলাম হেরা কইছে যে এটির গ্যারান্টি আছে।
যদি কালো একটু সামান্য দাগ পরে তাও সাথে সাথে নতুন দিব, পাল্টাই দিব, দিব না। কিয়াম কখনো কালো হয় না, কালো হলো টপার, টপার হলো যত্ন। হ্যাঁ। ওই যে আনলাম না একটা তাওয়া, ও ওই যে ফালতু একটা গেছে। তেহাটাই জ্বলে গেছে। তো যাই হোক, ভালোর ভিতরে একটা জিনিসই খুব ভালো, কিছু কিছু জিনিস আমরা খুব ভালো ভালোতে পাইছি না পাও। ওই রুমের কাঠের ফার্নিচার গুলা কত ভালো, মানে বেশি কম দামও না কিন্তু ভালো দামে পাইছি না। হ্যাঁ। হ্যাঁ, আবার ওই লোকে যে কিছু কিছু ঘরের জিনিসও কিনছি, ও টাকা যেমনই যাক মা জিনিসগুলো তাহলে খুব তুমি এক ভালো কাম মানের করো, টেহা কিনছি। জমান শুরু করো, জমায় আমার কিছু টেহা টোয়া দিও। কে শপিং করবা? না এই যে কিনছি টেহা ও মা, এটা তুমি তুমি কিনা দিছো, আমারে গিফট করছো। হ্যাঁ। হ্যাঁ, আর আমি আবার আমার আরো টিয়া দিই। আমি যেমন ওই যে আজকে কি দেখে ওই দিন কি দেখে আইছি, ওই যে আমি আরো দুই একটা জিনিস পছন্দ করে রাখি আইছি। গোল্ডেনের গ্লাস আছে না, গোল্ডেনের গ্লাস গুলা, ওটির আবার দাম বেশি, ওইটা আমি একটা মেহমান এলে যাতে খাইতে দিতে পারি। যাই হোক, আমরা গরিব মানুষ, আমরা এত কিছু না লাভ নাই, তাপে তাপে সবকিছু করি। ঠিক আছে।